বন্ধুরা আসসালামু আলাইকুম। মেসির গোলের পরও জয় পেল না ইন্টার মায়ামি। পেনাল্টি না দেওয়ায় রেফারির সাথে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখল লিওনেল মেসি। ম্যাচ শেষে রেফারিকে নিয়ে একই বলল মেসি। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। এমএলএসের দুর্দান্ত ম্যাচে ইন্টার মায়ামি শার্লট এফসির বিপক্ষে সকালে মুখোমুখি হয়। নিজেদের এই ঘরের মাঠের ম্যাচে শুরু থেকেই আধিপত্য মায়ামির। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করল। কাঙ্ক্ষিত সেই গোলটি পায়নি অর্ধাংশের আগে মায়ামি, যদিও বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল মায়ামি। সহজ সুযোগগুলো মিস করে মেসি সুয়ারেজরা। গোল শূন্য নিয়ে অর্ধাংশ পার করে মায়ামি। তবে দ্বিতীয় অর্ধের ৫৭তম মিনিটে প্রতিপক্ষ দুর্দান্ত গোলে এগিয়ে যায়। নিজেদের ঘরের মাঠে পিছিয়ে পড়ে মায়ামি। গোল উঠাতে মরিয়া মায়ামি। ৬৭তম মিনিটে ডিপ বক্সের বাহির থেকে চোখ ধাঁধানো সেই ম্যাজিক্যাল গোলে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। বাম পায়ের সেই বাঁকানো শট সত্যি চোখে লাগার মতো লিওনেল মেসির। সেই দুর্দান্ত শটে অবিশ্বাস্য গোলে সমতায় ফিরে মায়ামি। এরপরও একাধিক সুযোগ তৈরি করে ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজ এত সহজ সুযোগগুলো মিস করেছে তা ভাষায় বলে বোঝানো যাবে না। শেষ মুহূর্তের আক্রমণটা ছিল তো অবিশ্বাস্য, সেটাও মিস করে লুইস সুয়ারেজ। এরই মাঝে আবারও পেনাল্টি দেয়নি রেফারি, যেখানে লিওনেল মেসির ইজি ফাউল করেছে ডিপ বক্সের ভিতরে দু ডিফেন্ডার। এরপরও রেফারি সেই ফাউলে সাড়া দেয়নি এবং পেনাল্টি দেয়নি, যে কারণে ম্যাচ শেষে রেফারির উপর ক্ষিপ্ত ছিল লিওনেল মেসি। রেফারির সাথে তর্কে জড়ালেন এবং শেষ পর্যন্ত মেসিকে হলুদ কার্ড দিলেন রেফারি। তো এই বিষয় নিয়ে ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ জয়ী লিওনেল মেসি বলেন, ম্যাচটি বেশ কঠিন ছিল। 3টি পয়েন্ট পেলে আমাদের আরও ভালো হতো, তবে আমরা চেষ্টা করেছি। ম্যাচে কিছু সিদ্ধান্ত আপনার বিপক্ষে গেলে রেজাল্ট আপনার বিপক্ষে আসবে, যেখানে বেশ কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দিয়েছে রেফারি। তবে এ বিষয় নিয়ে আর কথা বলতে চাই না, সামনের ম্যাচের দিকে আমরা এগিয়ে যেতে চাই, এভাবেই ম্যাচ শেষে বললেন লিওনেল মেসি।